আমার কালকে সকাল থেকে আমাদের একটা ক্যান্টিন আছে গ্রুপের মহিলারা, তো ওই ক্যান্টিনে আমি যুক্ত আছি। ওই ক্যান্টিনে কালকে 9:30টার সময় যে কারেন্টটা গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই। কালকে দিনের বেলা? হ্যাঁ, কালকে সকালে। তো কালকে আপনারা কল দিছিলেন না? কালকে কল দিছিলাম, তো আমরা তো যারা চিনি এখানে স্যার এখানে এই অফিসে আইছিলাম, ভাবছিলাম হয়তো প্রাকৃতিক কারণেই বোধহয় কোনো কারণে লাইন কাটা হয়েছে, হয়তো সন্ধ্যার সময় আসবো, কিন্তু সন্ধ্যার সময় না আসাতে আমরা কার্তিক দেবনাথ একজন ইলেকট্রিশিয়ান চিনি, তো তাইনের কাছে ফোন করছে। তারা কইতাছে তারা কর্মবিরতিতে আছে, যে মানে তারা কাজ করতো না বা বেতন টেতন পায় না কি জানি কইছে। তো আমি যাই হোক তাইনের সাথে আর কোনো কিছু তর্কে গেছি না, তাইনে কইছে এখন কইটা দিত না ঠিক, তো এই লেগে আমি অফিসে আসছি। তো এই বিষয়ে আপনি এখন কার সাথে দেখা করছেন? আমি ইলেকট্রিক এটির সাথে দেখা করছি। তো সিনিয়র ম্যানেজার কি কইছে? তাই তো কইছে দেখবো তাইনে, আর তারা তখন কাজ করতেছে না, যেহেতু যারা কাজ করে লাইনম্যানরা, তো তাইনে এটা দেখবো এই বিষয়ে কি করা যায়। তো আপনারা এখন কি দাবি থাকবো? হ্যাঁ, আপনারা কি দাবি থাকবো? দাবিতে থাকবো তারা যারা লাইনম্যান আছে তারা দাবি কি সব বিষয়টা সরকার বা আমরা ডিপার্টমেন্ট চিন্তা করবো, এই ব্যাপারে তো আমি আর কিছু বলতে পারতাম না। আমরা যখন ফেটকো আসছিল সাবরুমে, তখন থেকে আমরা এই ফেটকোতে ঢুকছি, ইলেকট্রিকে কর্মরত আসলাম। এরপরে ফেটকো টার্মিনেট হইলো, আমরা টিএলসি করলে যখন আমরা ভালো পরিষেবা দেবো, ভালো ফেসিলিটি দেব, সেই হিসাবে আমরা কাজ করে গেছি। তো এখনও পর্যন্ত আমরা বেতনে কোনো পরিবর্তন হয়েছে না, আমাদের কোনো অফিসিয়াল কোনো কাগজ নাই, আমরা যেন কাজ করি অ্যাক্সিডেন্টলি কোনো বেনিফিট নেই। কি কাজ করো তোমরা? ইলেকট্রিক লাইন মেনটেন্যান্সের কাজ করি। আচ্ছা, হ্যাঁ। তো আমরা বিগত অনেক দিন ধরে আমরা উপর পর্যন্ত জানাইছি, আমরা সাব ডিভিশন জানাইছি, ডিজিএম জানাইছি, এজিএম জানাইছি, হ্যাঁ, এমডিরও আমরা চিঠি পাঠাইছি, কিন্তু আমরা এর কোনো রেসপন্স পাইছি না, যার জন্য আমরা আজকে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমাদের স্যার কোনো আশ্বাস দিতে পারছে না, কারণ স্যারও উপর থেকে কোনো জবাব পাইছে না। আমার এজেন্সি দ্বারা নিয়োগকৃত যে ক্যাজুয়াল ওয়ার্কাররা আছে, যারা আমার লাইন সাব ডিভিশনাল যে ডিস্ট্রিবিউশন লাইনগুলি মেনটেন্যান্সের দায়িত্বে আছে, এনগেজ করা হয়েছে। ওরা এসে বলছিল তারা আজকে থেকে এখন কাজ করবে না, কারণ একটাই, ওদের স্যালারি নাকি কম হচ্ছে, বা এই মাসের স্যালারি এখন পর্যন্ত হয়নি। তাদের স্যালারি কম হচ্ছে, মানে অন্য সাব ডিভিশনের যে নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে তাদের স্যালারি সাধারণ সাব ডিভিশনে যারা আছে তাদের থেকে বেশি। এবং নতুন স্যালারি হিসেবে যদি ওদেরকে টাকা স্যালারি না দেওয়া হয়, নতুন কাঠামোতে যদি স্যালারি না দেওয়া হয়, তাহলে ওরা আজকে থেকে কাজ করবে না।